দেখতে দেখতে পুজো আর বেশি দিন বাকি নেই। ধরতে গেলে ১ মাসও আর হাতে টাইম নেই। এই টুকিটাকি জিনিস কিনতে এসেছি। কিনতে বলতে এই জুয়েলারি, তারপরে মেয়েগুলোর জন্য হেয়ারব্যান্ড, এটা ওটা টুকটাক মেকআপের জিনিস কিনতে চলে এসেছিলাম। তো কেনার সময় মনেই ছিল না ভিডিও করার সময়। বেরোনোর সময় মনে পড়লো একটু ভিডিও করি। তারপর ওখান থেকে সোজা চলে এলাম প্ল্যাটফর্মে জামাইবাবুর হাতে চা খেতে। জামাইবাবুর হাতে চা খেতে হেভি লাগে। তার মধ্যে ফ্রিতে চা, কারই না ভাল লাগে। এদিকে আমি আমার জায়ের জন্য চা নিয়ে আসছি, আর এদিকে পিছনে জামাইবাবু আমার জন্য চা নিয়ে হাজির। তারপর চা খেতে খেতে গল্প ইয়ার্কি মারছিলাম। আর এইদিকে আমাকে দেখো। আমি পুরো ঘেমে চান হয়ে যেন মনে হচ্ছে আমি এইসবে চান টান করে এসেই চা খেতে চলে এসেছি। যতই গরম হোক চা খাওয়া ছাড়বো না বাপু, একে বলে চায়ের প্রতি ভালোবাসা। তারপর একটু হোটেলে গিয়ে একটু তড়কা নিয়ে নিলাম। যেহেতু বাড়িতে যেহেতু রুটি হয়েছে, রুটি খাওয়ার কিছু হয়নি। তারপর একটু গল্প করতে করতে চলে এলাম পাশের একটা কাকিমার দোকানে। এখানে ব্লাউজ কিনবো বলে চলে এসেছি। এত গরম হচ্ছে আর এদিকে দেখো আমার মুটি যা বসে আগে রিল্যাক্স করে নিচ্ছে। তারপরে এসে একটু ব্লাউজ দেখছিলাম। সত্যি কথা ওই ব্লাউজগুলো আমিই বলে গেছিলাম, কিন্তু আমার ব্লাউজগুলো ঠিক পছন্দ হয়নি। কিন্তু ওই আমি বলে দিয়ে গেছিলাম, আমি অর্ডার দিয়ে গেছিলাম, তো আমার জন্য এনেছে। কিছু করার নেই। ভালো না লাগলেও মানে খুব খারাপও লাগেনি, খুব ভালো লাগেনি। তাই জন্য আমি ২ টো ব্লাউজ নিয়েছিলাম। আমার জাও নিয়েছে। তারপর কিনে এই বাড়ির দিকে চলে এলাম। আর আমার বাড়ির রাস্তা কুটকুটে অন্ধকার, মনে হয় কোন জঙ্গলে চলে এসেছি। তাই মেয়েকে রেখে গেছিলাম কাকিমার বাড়িতে। তো সেখানে আগে মেয়েকে নিতে চলে যাই। এদিকে আমার মেয়ে দেখো যাবে না। ওইখানেই দেখো কী যে ভালো লাগে। তারপর একটু ননদের সাথে বসে গল্প করে কী কিনলাম দেখিয়ে তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে একটা আলাদাই শান্তি।